আমার নাম ডক্টর দেবব্রত মেধা। তো আজকে যে মেইল টপিকসটা নিয়ে আলোচনা করব, মানুষের দাঁতে ক্যাভিটি কেন হয়, টুথ লস কেন হয়। ক্যাভিটি করার অর্থ হচ্ছে যে দাঁতের, চলতি বাংলায়, গ্রাম বাংলায় বলে দাঁতে পোকা লেগেছে। পোকা বলে কিছু নেই, এটা একটা ক্ষয় রোগ, বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ এটা হয়। তো ক্যাভিটি হলে আর টুথ লস যেটা বলছি, টুথ লস কেন হয়, মেনলি যাদের খুব প্রচন্ড ভাবে অ্যাসিডিটি হয়, অ্যাসিড হলে কিন্তু দাঁত কিন্তু আপনার ক্ষয়ে যাবেই। আর ক্যাভিটি কেন হয়, 1 নম্বর অ্যাসিড, 2 নম্বর যারা খুব মিষ্টি জাতীয় জিনিস খায়, 3 নম্বর যারা ঠান্ডা জাতীয় জিনিস খায়, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস বলো, ফ্রিজ জল, টোটাল এগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলো খেলেই কিন্তু হবেই। এর প্রতিকার কি, ক্যাভিটি হলে কি করতে হবে, তাতে পোকা লাগলে কি করতে হবে। পোকা লাগলে মেনলি যদি নার্ভে গায়ে যদি টাচ না হয়ে যায়, ডেন্টাইন ফোন যদি থাকে, আপনার নার্ভ যদি এক্সপোজ যদি না হয়, তাহলে কিন্তু আগে থেকে যদি দেখান ডাক্তারবাবু, যে কোনো ডাক্তারবাবুকে দেখান, তাহলে কিন্তু সেটাকে ফিলিং করলে কিন্তু রাখা যাবে। ফিলিং চলতি বাংলা, আমরা গ্রাম বাংলায় বলে তাতে পুডিং করতে হবে। আর যদি এক্সপোজড হয়ে যায়, নার্ভ যদি টাচ হয়ে যায়, মানে যদি সোয়েলিং হয়ে যায়, যন্ত্রণা হচ্ছে, আপনার সংক্রমণ হয়ে গেছে, তখন কিন্তু হয় দাঁত তুলে ফেলতে হবে, আর যদি রাখতে চান তাহলে আপনাকে আরসিটি করতে হবে। দাঁতের লেটেস্ট ট্রিটমেন্ট হচ্ছে আরসিটি, রুট ক্যানেল ট্রিটমেন্ট। আর টুথ লস, দাঁত ক্ষয়ে গেলে কি হবে, দেখবে অনেকের শিরশিরানি, কনকনি হচ্ছে, ঠান্ডা জল লাগাতে পারছে না, ঠান্ডা জল খেলেই কনকন করছে, শিরশির করছে। এর জন্য ওটাকে গ্রাফটিং করতে হবে, দেখতে হবে দাঁতের কি পরিস্থিতি রয়েছে, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে দেখান, ভালো ডেন্টিস্টকে দেখাবেন। যদি ওটাকে যদি ফিলিং বা গ্রাফটিং করে যদি রাখা যায়, অনেক সময় ক্যাপিং করতে হয়, দাঁতের উপরে কভার লাগিয়ে সেটাকে রাখা যেতে পারে। অথবা অনেক সময় গ্রাফটিং করা হয়। গ্রাফটিং কথা অর্থ হচ্ছে এক ধরনের ফিলিং করা, ক্লাস 3 দিয়ে ফিলিং করা হয়। তা যদি না হয়, অনেক সময় আরসিডি করে ওটাকে ক্যাপিং করতে হয়। আর মেইনলি ভালো পেস্ট ইউজ করুন, মেডিকেটেড পেস্ট ইউজ করুন, সল্ট এবং ফ্লোরাইড যুক্ত পেস্ট ইউজ করুন। আরসিডি যদি করাতে হয়, কোনো বিডিএস ডক্টরকে দিয়েই করাবেন, যিনি আরসিডি প্রপারলি জানেন। অনেকে কিন্তু গ্রাম বাংলায় কিন্তু আরসিডি করতে জানেন না। রুট ক্যানেল মানে রুটটা যদি ঠিকঠাক যদি না কাটিং হয়, ক্যানেলটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু যেখানে সেখানে কিন্তু পিক হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। তখন কিন্তু আপনার সেই রুট ক্যানেল ট্রিটমেন্টটা কিন্তু সাকসেস হবে না। এরপরে সাকসেস হওয়ার পরে আপনি রুট ক্যানেল করলেন, ক্যানেল সাকসেস হলো, ফিলিং করলেন, ফিলিং করে অনেকে কিন্তু ওটাকে ক্যাপিং করতে চায় না। দয়া করে আপনাদেরকে ক্যাপিং করাবেন। ক্যাপিং কত অর্থ হচ্ছে দাঁতের উপর একটা কভারিং করা। তাহলে কি হবে, দাঁতটা একটা সুরক্ষিত থাকবে। যা খাবেন, যে চাপ দেবেন, ওটা ক্যাপিংটার উপরেই চাপ পড়বে, আপনার কোনো দাঁতে কোনো আঘাত হবে না। আর যদি না করাতে চান, যদি ধরুন আপনার রুট ক্যানেল করলেন না, দাঁত তখন তুলে ফেলতে হবে। এখন গ্রাম বাংলা দাঁতগুলো তুলে ফেলছে, কিন্তু মফস্বল বা শহর অঞ্চলে কিন্তু কেউ দাঁত তুলতে চান না। দাঁত তুললে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে। পার্শ্ববর্তী দাঁতগুলো আপনার কমজোরি হয়ে যাবে, মিসিং হয়ে যাবে, বাঁকা হয়ে যেতে পারে। এই জন্য না তুলে দাঁতগুলোকে আর্সারি করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং কিছু শিখতে পেরেছেন। তো আপনারা যদি সচেতন হন, বিশেষ করে গ্রাম বাংলার মানুষ, এটা দেখে যদি সচেতন হন, তাতে আমি ভীষণভাবে খুশি হব। নমস্কার।